মুন্নি ভাই স্ক্রিনটা শেয়ার করেন। ভাই 1 মিনিট। এই পেমেন্ট লাগবে। ইয়াতে যান, ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করেন, ব্যাংক অ্যাকাউন্ট, তারপর রিসিভিং অ্যাকাউন্টে ক্লিক করেন, তারপর ভাই নিচে যান, ইউএসএ এর উপরে ক্লিক করেন, ভিউ ডিটেইলসে। এই যে ব্যাংক নেমটা কপি করেন, সিটি ব্যাংক, আইকনটার উপরে চাপ দিলে কপি হয়ে যাবে। বাস, প্লাসে ক্লিক করে নতুন ট্যাবে সিপিএ বিল্ডে ঢোকেন। ওই যে নতুন ট্যাব নেন, সিপিএ বিল্ডে ঢোকেন, অ্যাডব্লু মিডিয়া। অন্য লগইন করা আছে, তা যান, ওই ব্রাউজারে যান, হ্যাঁ অ্যাকাউন্টে ক্লিক করেন। কত হয়েছে? 152 না? এই যে অ্যাকাউন্টে ক্লিক করেন, নিচে, হ্যাঁ উপরে, হ্যাঁ। তারপরে পেমেন্ট সেটিং এ ক্লিক করেন, পেমেন্ট সেটিং, হ্যাঁ নিচে আসেন, এই যে অ্যাড এডিট পেমেন্ট ডিটেলসে ক্লিক করেন, নিচে আসেন। এটা অ্যাপ্রুভ দিছে তাই না? এডিটে চাপ দেন, এডিট। তারপরে যে ইফ ইউ ওয়ান্ট টু বি পেড, এই যে লাইনটাতে ক্লিক করেন, উপরে এই লাইনটাতে, হ্যাঁ বাংলাদেশটা ইউনাইটেড স্টেট করেন, ইউএনআই লেখেন, ইউনাইটেড স্টেট। আচ্ছা একটু উপরে দেখান তো, চেক দেন তো ফর্মটা ঠিক আছে কিনা সবকিছু। ধরেন এখানে নাম্বার এমডি মামুন গয়াবাড়ি, নিচে দেন, হ্যাঁ নিচে দেন, ঠিক আছে, ওকে নিচে দেন, নেক্সট চাপ দেন, কনফার্ম এন্ড কন্টিনিউ। এই যে ব্যাংক নেমের ওই ঘরে পেস্ট করেন, পেস্ট, হ্যাঁ তারপরে আবার ওই যে পে ওনারের ওইখানে যান, হ্যাঁ এখানে পরে রাউটিং এ বিয়ে এটা নেন, হ্যাঁ ওইখানে বসান পরের ঘরে, তারপর আবার পে ওনারে যান, অ্যাকাউন্ট নাম্বারটা নেন এখান থেকে, চেক ইনে ক্লিক করেন, চেক ইন, নিচে যান, আই এগ্রিতে টিক মার্ক দেন, নেক্সট, সেন্ড কোড, 300 নাম্বারে কোড গেছে, ওটা দিলে কি কোডটা ঢোকান, ঢুকে সাবমিটে ক্লিক করেন, ফোনটা অন্যজনের কাছে তো কল দেন, কল দিচ্ছি। এই 2 মিনিটের মধ্যে থাকবে না? হুম
সাবমিট। ও সেটআপ কমপ্লিট, ঠিক আছে। এখন আবার ওই অ্যাকাউন্টে গিয়ে পেমেন্ট সেটিং এ ক্লিক করেন। পেমেন্ট সেটিং, হ্যাঁ নিচেরটায় স্ক্রলিং করে নিচে আসুন। এখানে অ্যাকাউন্টে ক্লিক করে পেমেন্ট সেটিং এ আসবেন। আসার পরে তো সময় নেই এটা, নিচে যান। পেমেন্ট সেটিং এ ক্লিক করছেন। নিচে ওই যে হলুদ যে বাটনটা ভিউ স্ট্যাটাসে ক্লিক করেন। এই যে এটা অলরেডি পেয়াবল হয়ে গেছে, বুঝছেন। এটা আগামী সোমবারে দুপুর 12টা থেকে 1টার মধ্যে ব্যালেন্সটা এখানে 0 হয়ে যাবে। হ্যাঁ, আর বৃহস্পতিবারের সন্ধ্যায় আপনাদের পেওনিয়ারে যাবে। পেওনিয়ারে যাওয়ার সাথে সাথে আপনারা বিকাশে ট্রান্সফার দিতে পারবেন। আচ্ছা বিকাশের যে ডলার আপনাদের রেট কি কম দেয়? হ্যাঁ, বিকাশে 160 টাকা 8 টাকা এরকম দেয়। মামুন ভাই কত করে দিন? মন ভাই 110 কি 12 টাকা দিবে। ব্যাংকে দিলে ভাই। আচ্ছা, আপনাদের ডলার কত আছে আমাকে দিয়েন, 12 টাকা করে দিব। বলা ব্যাংকে আরো কম, না ব্যাংকে সার্ভিস চার্জ আছে, 72 ঘন্টার সময় নেবে। কিন্তু আপনাদের সমস্যা হলো আপনি তো অন্যজনের বিকাশে ট্রান্সফার দিতে পারবেন না। আপনাদের ট্রান্সফার যাবে হলো মামুনের বিকাশে, আপনাদেরকে দিতে হবে ব্যাংকে। এখানে ব্যাংক অ্যাড করব, ঠিক আছে। আগে মানে পেমেন্টটা, আমরা পেইনার টু পেইনার সেন্ড করতে পারবো না? হ্যাঁ পারবেন, 2টা ট্রানজাকশন হওয়ার পরে। সেটাই আমার পেইনারে ট্রান্সফার করাবো একসঙ্গে ডলার রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা ট্রানজাকশন হওয়ার পরে আপনি পেওনার টু পেওনার ট্রান্সফার দিতে পারবেন। আমার ওই অ্যাপ্রোলি $50 আছে তো, তাহলে আজকে অল্টারনেট করবেন এই অ্যাকাউন্টের এই পেওনার থেকে। না তো পেওনার অপশনে দিবে না, $200 দিচ্ছে। $200 নিচে থাকলে সেন্ড মানি অপশন দিবে না। মানে আমার এখানে যে সিবি বিল্ডের যে $150 ঠিক আছে, এইটা আমি ট্রান্সফার করতে পারবো না এই আমার পেইনারে? এই অপশন দিবে, $200 থাকতে হয় অ্যাকাউন্টে, বুঝছেন। 200 হলে আপনি এই পেওনার থেকে আপনার পেওনারে ট্রান্সফারের অপশনটা পাবেন। এর আগে আপনাকে ওই সেন্ড মানি অপশনটা দিবে না। তারপরও এটার ব্যালেন্সটাকে ঢুকুক, ঢোকার পরে দেখা যাবে যে ওই অপশনগুলো এখন মানে কিছুদিন পর পরে তো এদের দুনিয়া সিম কার্ড হয়। অপশনে কিছুদিন আগে ছিল যে 2টা ট্রানজাকশন এবং $200 থাকলে শুধু তখন তারা সেন্ড মানি করতে পারবে, বুঝছেন। আচ্ছা, ডলারটাকে ঢুকুক, তারপরে ঢোকার পরে এর ব্যবস্থা আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, হ্যাঁ। ঠিক আছে। আসসালামু আলাইকুম।